এদের সাথে সাথে প্রোগ্রাম রেখেছে ওরা, আর অনেক ভাই বোন পৌঁছে গেছে। ওরে বাপরে, ঠিক আছে বলো না। আর আমি বেশি বলবো না, মানে যেটা বলতে চেয়েছিলাম যে এই যে দিনের গুরুত্বটা আজকের দিনের মধ্যেই আমাদের সীমাবদ্ধ না থাকে। সব দিনের জন্য এই রাখির একটা সুন্দর, মানে আমার তো মানে আমাদের যেমন ঈশ্বরীয় এতে সংস্থাতে অনেক সারা বছরই বিভিন্ন উৎসব থাকে, তার মধ্যে সবচেয়ে ভালো শিবরাত্রি আর রাখি, তাই না? আর রাখিতে এমন হয় যে প্রত্যেকের কাছে কাছে আমরা পৌঁছে গিয়ে একটা সুন্দর একটা সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হয়ে যায়, বা পুনরায় ওটাকে আমরা আবার করে রিপিট করে নিজেদের মধ্যে সেটাকে আরও সুন্দর করে বানিয়ে তুলতে পারি। হ্যাঁ, তো এই জন্য এই দিনটাকে যেন আমরা কোনো দিন মানে না ভুলি, যে একটা দিন শুধু নয়, আমাদের জীবনটাই এই রকম যে পরমাত্মার শিব বাবার সাথে এত সুন্দর করে নিজেকে একটা সুসম্পর্কে সর্বসম্বন্ধে বন্ধনে বাঁধা থাকব। আর এই যে মুখ মিঠা করানো হয়, অর্থাৎ আমার মিষ্টি ব্যবহার দিয়ে, আমার কথা দিয়ে আমি অন্য মানুষের দুঃখ কষ্ট মোচন করব, তার পাশে দাঁড়াবো। হ্যাঁ, এটাই তো জীবন না। জীবনে আমি শুধু নিজের মতো করে থাকলাম, আমি ঈশ্বরীয় পথে চললাম, তা না। আমার জীবন অনেকের জীবন বানানোর কাজ করবে, স্বপরিবর্তন দিয়ে বিশ্বকে পরিবর্তন করা। বিশ্বকে তো একদিনে হয় না। আমার জীবনটা সুন্দর হলে আমার পরিবারটা ভালো হবে, তারপর আমার এরিয়া, হ্যাঁ, আমার পাড়া, আমার দেশ, এই করে করে একটু একটু করে হয় না। একটা দ্বীপ আমরা প্রথমে জ্বালি, দ্বীপ প্রজ্বলন যে আমরা করি, একটা দ্বীপ আমরা প্রথমে জ্বালি, সেই দীপক অনেক দ্বীপকে জ্বালিয়ে দেয়, তাই না? তো এরকম আমি আত্মারূপী দীপক, আমি জেগে উঠেছি, আমার মধ্যে সেই সুন্দর চেতনা ফিরে এসেছে, আমি পরমাত্মাকে জানতে পেরেছি, নিজের পরিচয় জানতে পেরেছি। সেটা শুধু আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দেখবেন হয় না, বাড়িতে যখন ছেলে মেয়ে ভালো রেজাল্ট করে, হ্যাঁ, ভালো কিছু করে, ভালো পদে প্রতিষ্ঠিত হয়ে যায়, সেটা কি মা বাবা নিজের কাছে পর্যন্তই রেখে দেয় সংবাদটা? না, খুশি খুশিতে সকলের কাছে বলে, যতজনকে বলে তত তার গর্ব হয়, খুশি হয়। তো এরকমই আমরা যে পেয়েছি আনন্দ, খুশি, শান্তি, এগুলো আমাদের কাছ থেকে, এই যে বললাম না খুশবু, চন্দনের যে খুশবু, তো এই যে সুগন্ধ, যে আমার থেকে অনেকের কাছে আমি যত বেশি থেকে বেশি ছড়াতে পারবো, অনেকের মুখে হাসি ফোটাতে পারবো, অনেককে শান্তি দিতে পারবো, ভালো রাখতে পারবো, তো আমার এই জীবনও সার্থক হয়ে যায়। হ্যাঁ, আর ভগবান নিজে এসে আমার হাত ধরেছে, তো আমি অনেকের সাথে তার মিলন করিয়ে দেব, সুন্দর বন্ধনে বাঁধবো, যতই তারাও এত খুশি হয়, তাদেরও ভালো লাগে, তাহলে এই উৎসবগুলো পালন করাও আমাদের জন্য সার্থক হয়ে যাবে। বাকি তো আপনারা সবাই জানেন যে এর যে দুনিয়াতে অনেক রকমভাবে তার বর্ণনা আছে। বাংলার মধ্যে আছে যে রাখি বন্ধন করেছিলেন কে? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। 1905 সালে উনি সেই বঙ্গভঙ্গ আন্দোলনের সময় উনি রাখি বন্ধন করেছিলেন, সকলের মধ্যে একতা আনার জন্য, ওই আন্দোলনকে থামানোর জন্য, সকলেই যাতে এক হয়, হিন্দু মুসলিম এক হয়, তার জন্য উনি রাখি বন্ধন করেছিলেন। হ্যাঁ, এরকম পৌরাণিক দিক থেকেও আছে, ঐতিহাসিকও, এখন আর আমি বিস্তার করব না, আপনারা অনেকেই জানেন বা শুনেছেন। তো এইভাবে রাখির অনেক বড় মাহাত্ম্য আছে। আর আমরা যখন ঈশ্বরীয় পথে এসেছি, আমরা ঈশ্বরের সঙ্গে সঙ্গ করে সেই রাখি যে আমরা বাঁধছি, এটা আরও অনেক বেশি সুন্দর। আমি এই বলে শেষ করছি। ওম শান্তি। ওম শান্তি। আমাদের শ্রদ্ধেয়া দিদি খুব সুন্দরভাবে রাখি বন্ধনের আধ্যাত্মিক রহস্য আমাদের কাছে উপস্থাপন করলেন। তো তার সাথে সাথে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের তমলুক সাবজনের মুখ্য সঞ্চালিকা রাজযোগিনী তপস্বিনী ব্রহ্মাকুমারী আলপনা দিদি। তো ওনাকে আমরা পেয়েছি, ওনাকে করতালি দিয়ে আমরা স্বাগত জানিয়ে নিই এবং চন্দনের তিলক, পুষ্পস্তবক, উত্তরীয়ের মাধ্যম দিয়ে আমরা ওনাকে বরণ করে নেব। একদম। আচ্ছা, জোরদার হাততালি হয়ে যায় দিদির জন্য।
আজকে খড়গপুর একটা প্রোগ্রাম রয়েছে যেটা জন্মাষ্টমী, সেই প্রোগ্রাম সেরে দিদি এখানে আসছেন, এর জন্য আমরা সত্যিই খুবই গর্বিত। আচ্ছা, আমরা এই মুহূর্তে একটা নৃত্য প্রস্তুত করব। নৃত্য প্রস্তুতির জন্য আমরা মঞ্চে ডেকে নেব। হ্যাঁ, পাঠিয়ে দেন এদিকে। ওপরে হবে? ওপরে হবে না নিচে হবে? ওপরে হবে তো, তাহলে আমরা টেবিলটা নামিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমরা মঞ্চে ডেকে নেব নৃত্য প্রস্তুত করার জন্য স্নিগ্ধাকে। ছোট্ট বোন স্নিগ্ধা ভক্তা নৃত্য প্রস্তুত করার জন্য মঞ্চে আসছে। ফেলে দিলে হয় না? আমাদের জায়গা ছোট্ট ভাই গান দিয়েছে। গানটা সঙ্গীত ডান্স করে বললো যে আগে ডান্সটা হয়ে যাক, পরে আপনি করবেন ডান্সটা বাবু। হ্যাঁ, নৃত্য প্রস্তুত করার জন্য আমরা মঞ্চে ডেকে নিচ্ছি স্নিগ্ধাকে। স্নিগ্ধা, আমরা একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, কারণ আমাদের জায়গাটা এমনিতেই শর্টেজ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো তারই মাঝে আমরা চেষ্টা করব সবাই একে অপরকে সহযোগিতা করে সুন্দরভাবে অনুষ্ঠানটাকে সম্পন্ন করার। সাউন্ড
wondering what GC is, I'll হ্যাঁ, বলার অবকাশ নেই, করতালি দিয়ে আমরা সবাই বুঝিয়ে দিয়েছি যে সুন্দর নৃত্য হয়েছে এবং আমাদের মাননীয় বিধায়ক মহাশয় পুষ্পস্তবক দিয়ে স্নিগ্ধাকে শুভেচ্ছা প্রদান করলো। আরও একবার হাতের তালি স্নিগ্ধার জন্য। আমরা এই মুহূর্তে মঞ্চে ডেকে নেব সঙ্গীত পরিবেশন করার জন্য মাননীয় শ্রীমতী মৌমিতা মণ্ডল মহাশয়াকে। মৌমিতা মণ্ডল মহাশয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। ওনাকে করতালি দিয়ে আমরা স্বাগত জানিয়ে নিই। অভিশান্তি। হ্যালো হ্যালো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অঞ্জলি কবিতা দিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজায়নি সযত্ন চয়নে, সায়ান্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী। জানাই রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেউ বা কম্পিত দীপ শিখা, এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ঝটিকা। বারবার এনেছ প্রাঙ্গণে যখন গিয়েছ চলে, দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যালো 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 হ্যালো, সাম্য। হ্যালো হ্যালো হ্যালো, সাম্য মৈত্রী ঐক্য প্রগতি, শান্তির পথ ধরে আমরা চলেছি, আমরা চলব যুগ যুগান্ত ধরে। সাম্য মৈত্রী ঐক্য প্রগতি, শান্তির পথ ধরে আমরা চলেছি, আমরা চলব যুগ যুগান্ত ধরে। আমাদের মাঝে নেই ভেদাভেদ কিছু, নেই ছোট বড় আর কোনো চুনিচু। আমাদের মাঝে নেই ভেদাভেদ কিছু, নেই ছোট বড় আর কোনো ইচু নিচু। সারা বিশ্বের মানুষকে মোরা বিঁধেছি ঐক্য ডোরে। সাম্য মৈত্রী ঐক্য প্রগতি, শান্তির পথ ধরে আমরা চলেছি, আমরা চলব যুগ যুগান্ত ধরে। সোনার ফসলে ভরে দেশের মাটি, দেশকে গড়তে মোরা দলে দলে খাটি। সোনার ফসলে ভরে দেশের মাটি, দেশকে গড়তে মোরা দলে দলে খাটি। শান্তি মোরা
বিশ্বের ঘরে ঘরে শান্তি মোরা বুঝেন বিশ্বের ঘরে ঘরে সাম্য মৈত্রী ঐক্য প্রগতি শান্তির পথ ধরে আমরা চলেছি, আমরা চলব যুগ যুগান্ত ধরে, যুগ যুগান্ত ধরে, যুগ যুগান্ত ধরে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয়া মণ্ডল মহাশয়াকে খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য। আরও একবার হাততালি হয়ে যাক ওনার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আমরা পেয়েছি আজকে আমাদের কোলাঘাট বিধানসভার বিধায়ক পরে এবং মৎস্যমন্ত্রী মাননীয় বিপ্লব রায় চৌধুরী মহাশয়। আমরা ওনার কাছ থেকে বিশেষ মূল্যবান বক্তব্য শুনব। আচ্ছা, আমাদের বিধায়ক সাহেব বললেন যে দিদির বক্তব্য শোনার পর উনি বলবেন, তো আমরা দিদির কাছে শুনবো আগে, তারপর ওনার কাছে যাব। ওম শান্তি। ওম শান্তি। সর্বপ্রথম আজকে আমাদের সবার প্রিয় পরমপিতা পরমাত্মা শিব বাবাকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে, আর আমাদের বিপ্লব করেন যিনি, সেই বিপ্লব ভাই, আর সামনে উপস্থিত আমার স্নেহের ভাই বোনেরা, আমার খুব ভালো লাগে যখন আমরা বড়রা অনেকেই পৌঁছাই, কিন্তু এই যে কুচি কুচি বাচ্চাগুলো